হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ট্রিগোনোমেট্রির চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ যৌগিক কোণের ত্রিগোনোমেট্রিক অপেক্ষক বা ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এর আগে আমরা তিনটে চ্যাপ্টার অতিক্রম করে এলাম। এখানে আমরা যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশনস বলা হয়েছে, তো সেই জন্য আমরা সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো বার করব। কিন্তু কাদের? এখানে আমরা এতক্ষণ পর্যন্ত থিটা একটা অ্যাঙ্গেলের একটা কোণের সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট বার করে এসেছি। এইবারে আমরা যৌগিক কোণের বার করব, অর্থাৎ এ প্লাস বি, দুটো কোণ আছে হয়তো এ এবং বি, এবং এই এ এবং বি এর মধ্যে প্লাস হচ্ছে অথবা মাইনাস হচ্ছে, এই নিয়ে এদের বার করব, এদের ত্রিগোণমিতিক অনুপাত বার করব। অর্থাৎ এ প্লাস বি যদি একটা অ্যাঙ্গেল হয়, তার সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, ট্যান এ প্লাস বি। আচ্ছা, এ মাইনাস বি যদি একটি অ্যাঙ্গেল হয়, তার সাপেক্ষে সাইন, কস, ট্যান কি কি হবে সেগুলো আমরা বার করব। ঠিক আছে, তাহলে আমরা কি কি বার করব? সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি। ঠিক আছে, এখন এই ফর্মুলাগুলো, এদের যে ফর্মুলাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে, ইনফ্যাক্ট 99% অফ দ্য কেসেস, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদেরকে বলা হয় যে মুখস্থ করে নাও। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মুখস্থ জিনিসটা খুব একটা পছন্দ করি না। তার জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনখান থেকে জিনিসটা আসছে, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, এর একটা মিনিং আছে। এবার শুধু শুধু মুখস্থ করে নেওয়া নয়, বুঝে পড়া। এবার তোমরা যদি বলো যে এটা কোথায় কাজে লাগে, কোথায় কাজে লাগে, তো কোনো একটা বড় অ্যাঙ্গেলের যদি সাইন, কস, ট্যান এই সমস্ত বার করতে হয়, তখন আমরা সেটাকে ভেঙে করতে পারি। এই যে ভেঙে করার ব্যাপারটা, এটাই কিন্তু ওর মাধ্যমে হয়। ধরা যাক তোমাদেরকে হয়তো বলা হলো যে সাইন 75 ডিগ্রি, ধরা যাক তোমাদেরকে বলা হলো সাইন 75 ডিগ্রি। এবার সাইন 75 ডিগ্রি যে ব্যাপারটা, সেটা তো ডাইরেক্ট ভ্যালু তো আমরা জানি না, কিন্তু আমরা আদর্শ কোণ পড়েছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আদর্শ কোণ সম্বন্ধে আমরা এগুলো পড়েছিলাম। তো এদের যোগফল বা বিয়োগফল হিসাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। যেমন এটাকে আমরা করে দিতে পারি সাইন অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সাইন অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার এটাকে ভেঙে পড়ে সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সবার মানগুলো আমরা জানি, সেগুলো নিজের নিজের জায়গায় বসিয়ে দিলে এর মানটা আমরা পেয়ে যাবো। এখন প্রশ্নটা হচ্ছে যে সাইন এ প্লাস বি এই ফর্মুলাটা কোথা থেকে এলো? সাইন এ প্লাস বি ফর্মুলাটা কোথা থেকে এলো? তার জন্য প্রথমে ফিগারটা ড্র করি, তারপর বোঝাচ্ছি। ধরা যাক এটা একটা অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটা নাম হলো বিওএ বা এওবি। তো সেই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা। এবার এইখান থেকে আর একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে, সেটা হলো বি, সেটা হলো সি। ঠিক আছে, এবং এর যে অ্যাঙ্গেলটা, সেটাকে ফাই হিসাবে ধরা যেতে পারে। অর্থাৎ যৌগিক কোণ করছি, যৌগিক কোণের দুটো কোণের মান, দুটো কোণের সমষ্টি আমাকে বার করতে হবে। তো সেক্ষেত্রে আমি থিটা এবং ফাই আমি নিয়ে নিলাম। এবার আমি থিটা প্লাস ফাই এর ক্ষেত্রে জিনিসটাকে বার করবো যে কিভাবে আসছে। তো থিটা প্লাস ফাই এর ক্ষেত্রে বলা যেতে পারে যে এটাকে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। তার জন্য এখানে একটি কোণ নেওয়া হলো, এখানে একটি পয়েন্ট নেওয়া হলো, বিন্দু নেওয়া হলো, যার থেকে এর উপরে ওবির উপরে, ওসি থেকে ওই ওবির উপরে একটা সমকোণ অঙ্কন করা হলো। এবার সেটার নাম আমি কি দিলাম? ধরা যাক আমি পি পয়েন্ট থেকে ওবির উপর পি কিউ লম্ব অঙ্কন করলাম। তারপর কিউ থেকে ও এর উপরে আমি একটি সমকোণ অঙ্কন করলাম লম্ব,
এবং পি থেকেও একই রকম ভাবে ওবির উপর আমি একটি সমকোণ অঙ্কন করলাম। এরা প্রত্যেকে হলো সমকোণ। ঠিক আছে, এদের আমি নাম দিলাম ধরা যাক এম এবং এন। আচ্ছা, এইবার এই যে ওএ বা এনএম বলতে পারো, এদের প্যারালাল করে, এদের সমান্তরাল করে কিউ থেকে একটি লাইন ড্র করা হলো, যেটা পিএন এর উপর একটা লম্ব তৈরি করছে। এবং তার সাথে সাথে এই এনএম এর সাথে এই যে এটার আমি নাম দিয়ে দিই কিউ আর, এই কিউ আরটা এনএম এর সাথে সমান্তরাল হয়ে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে ফিগারটা আমরা তৈরি করব। তাহলে এখানে কি কি করলাম? প্রথমে থিটা অঙ্কন করা হলো, দ্বিতীয়ত ফাই অঙ্কন করা হলো, তৃতীয়ত পি থেকে পিকিউ পারপেন্ডিকুলার টু ওবি করা হলো। এবার পিএন পারপেন্ডিকুলার টু ওএ and QM পারপেন্ডিকুলার টু ওএ করা হলো। ঠিক আছে, এরপরে এই দুটি হয়ে গেলে QR যেটা কিনা প্যারালাল টু QR প্যারালাল টু MN করা হলো। ঠিক আছে, আশা করছি তোমরা ফিগারটা বুঝতে পেরেছো। এইভাবে গোটা জিনিসটাকে তৈরি করা হবে। এইবার করা যাক। প্রথমে আমরা এই ত্রিভুজটা নেব, এই সমকোণী ত্রিভুজটা নেব, অর্থাৎ ও পি এন, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু সেটা নেওয়ার আগে আমাকে আরেকটা সমকোণী ত্রিভুজ নিতে হবে, ওটাকে নিয়ে কাজ করতে হবে। সেটা কি না, কিউ পি আর। এর মধ্যে ধরা যাক এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ঠিক আছে, এর মধ্যে যদি তিনটে কোণের সমষ্টি আমি করি, অর্থাৎ কিউ আর পি প্লাস আর পি কিউ প্লাস পি কিউ আর প্লাস আর পি কিউ প্লাস পি কিউ আর, এটা ইকুয়ালস টু তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে কিউ আর পি টা আমার সমকোণ ছিল, অর্থাৎ 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি প্লাস আর পি কিউ প্লাস পি কিউ আর ইকুয়ালস টু 180 ডিগ্রি, অর্থাৎ আর পি কিউ প্লাস পি কিউ আর ইকুয়ালস টু এই 180 ডিগ্রি এবং এই 90টা এদিকে চলে গেলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আর পি কিউ প্লাস আর কিউ প্লাস পি কিউ আর, এরা হয়ে গেল 90 ডিগ্রি। আর পি কিউ প্লাস পি কিউ আর ইকুয়ালস টু হয়ে গেল 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আর পি কিউ এর মান কত? 90 ডিগ্রি মাইনাস পি কিউ আর, 90 ডিগ্রি মাইনাস পি কিউ আর। ঠিক আছে, এবার 90 ডিগ্রি মাইনাস পি কিউ আর এই ফিগারটাতে কোথায় ঠিক হচ্ছে সেটা আমরা দেখে নেব। এখানে এই জিনিসটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, পি আর কিউ ছিল, সমকোণ ছিল, থিটা ছিল, এটাও সমকোণ ছিল। ঠিক আছে, অর্থাৎ আর পি কিউ এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস পি কিউ আর। পি কিউ আর হলো এইটা পুরোটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যদি এটা বাদ দেওয়া হয়, অর্থাৎ এই পার্টটা পড়ে থাকে, অর্থাৎ সেটা কি না আর কিউ ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর কিউ ও। ঠিক আছে, আর কিউ
ও, এই পর্যন্ত বোঝা গেছে। এইবারে এবার আমরা এই ওপিএন ত্রিভুজটাতে আসছি। ওপিএন ট্রায়াঙ্গেলে ওপিএন ত্রিভুজে আমরা কি পাই? ওপিএন ত্রিভুজে যদি আমরা সাইন অফ থিটা প্লাস ফাই বার করি, থিটা প্লাস ফাই হলো এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এর রেসপেক্টে যদি আমরা সাইন বার করি, অর্থাৎ সাইন মানে আমরা জানি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হয়, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হয়, ঠিক আছে। সাইন মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হয়, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হয়। অর্থাৎ ওপিএন ত্রিভুজে এটা হলো আমার বেস অ্যাঙ্গেল বা ভূমিকোণ, অর্থাৎ এটা হলো আমার বেস এবং এটা হলো আমার লম্ব, অর্থাৎ লম্ব বাই পিএন বাই ওপি, ঠিক আছে। সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু কত? পিএন বাই ওপি। এইবার এখানে এই যে পিএন বাই ওপি হলো, সেখানে কি করা যাবে? এই পিএনটার মানে হলো, দেখো এই যে পিআর এবং তারপরে আর থেকে এন পর্যন্ত, এই পিআর প্লাস আর এন, এটার মানেই তো পিএন, অর্থাৎ আমি পিএন এর জায়গায় লিখতে পারি পিআর প্লাস আর এন বাই ওপি। পিআর প্লাস আর এন বাই ওপি, অর্থাৎ এটাকে আমরা যদি টার্ম ডিভিশন করি, অর্থাৎ ওপিটা এর সাথেও ভাগ হবে, ওপিটা এর সাথেও ভাগ হবে, অর্থাৎ পিআর বাই ওপি প্লাস আর এন বাই ওপি, পিআর বাই ওপি প্লাস আর এন বাই ওপি। আচ্ছা, এইবার পিআর বাই ওপি যে ব্যাপারটা হলো, সেই পিআরটাতে পিআর বাই ওপি যেখানে আছে, সেই ওপিতে আমরা যদি এটাকে এরকম ভাবে লিখি যে পিআর বাই পি কিউ ইন্টু পি কিউ বাই ওপি লেখা যেতে পারে। কারণ এখানে দেখো পি কিউ তো আলটিমেটলি কেটেই যাচ্ছে, কেটে গিয়ে সে এটাই আসছে পিআর বাই ওপি। তো কেটে গিয়ে সে এটাই আসছে পিআর বাই ওপি, অর্থাৎ পিআর বাই ওপি কে আমরা এরকম ভাবে লিখতে পারি যে পিআর বাই পি কিউ ইন্টু পি কিউ বাই ওপি। আচ্ছা, প্লাস আর এন বাই ওপি। এখন দেখো এই আর এন বাই ওপি, আর এন কিন্তু কোনো ত্রিভুজের অংশ নয়, আর এন কিন্তু কোনো ত্রিভুজের অংশ নয়। আর এন কোনটা? আর এন হলো এটা, এটা কি কোনো ত্রিভুজের অংশ? এটা কোনো ত্রিভুজের অংশ নয়। অর্থাৎ আর এন যদি কোনো ত্রিভুজের অংশ না হয়, তাহলে আমি আর এন, আমার তো কিউ আরটা এম এর সঙ্গে প্যারালাল ছিল, অর্থাৎ সমান্তরাল ছিল, অর্থাৎ আর এন এর যা মান কিউ এম এর তাই মান, তাই না? আর এম এর যা দৈর্ঘ্য কিউ এম এর তাই দৈর্ঘ্য, তাহলে আমি আর এন এর জায়গায় কিউ এম লিখে দিচ্ছি, কিউ এম বাই ওপি, ঠিক আছে। আর এনটাকে আমি কিউ এম দিয়ে প্রতিস্থাপন করলাম, অর্থাৎ এখানে কি হলো পিআর বাই পি কিউ ইন্টু পি কিউ বাই ওপি প্লাস কিউ এম বাই ওপি। এই যে কিউ এম বাই ওপি ছিল, কিউ এম বাই ওপি ছিল, এটাকে আমি বলতে পারি কিউ এম বাই ও কিউ, কিউ এম বাই ও কিউ, অর্থাৎ এখানে কিউ এম বাই ও কিউ ইন্টু ও কিউ বাই ওপি, অর্থাৎ এটা জায়গায় লিখলাম পিআর বাই পি কিউ ইন্টু পি কিউ বাই ওপি, এবং এটা জায়গায় লিখলাম কিউ এম বাই ও কিউ ইন্টু ও কিউ বাই ওপি। অর্থাৎ এখান থেকে এখন তোমাদের মনে প্রশ্ন আসছে হয়তো যে এটা আমরা কেন করলাম, এটা করার কি খুব প্রয়োজন ছিল? এটা করার প্রয়োজন এখানে আছে যে এটা করলে আমাদের কিন্তু এই সমস্ত সাইডগুলো, এই সমস্ত ও কিউ ওপি কিউ এম পি কিউ পিআর ওপি, এরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো সমকোণী ত্রিভুজের অংশ, তাহলে এরা এদেরকে আমি সমকোণী ত্রিভুজের অংশ হিসেবে প্রকাশ করতে পারলাম। এবার পিআর বাই পি কিউ, দেখো এই যে ত্রিভুজটাতে পিআর ছিল লম্ব,
না, PR ছিল ভূমি, এটা থিটা, অর্থাৎ PR ছিল ভূমি এবং PQ ছিল অতিভুজ, বেস বাই হাইপোটেনিউস। PR বাই PQ, PR বাই PQ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা কি হলো cos থিটা, এটা কি হলো cos থিটা ইনটু PQ বাই OP। তো PQ বাই OP, এবার যদি এই সমকোণী ত্রিভুজটা দেখো OPQ, OPQ এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এবং এই OPQ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে PQ বাই OP, PQ বাই OP অর্থাৎ এটা আমার ভূমিকোণ, অর্থাৎ এটা আমার বেস। তো PQ বাই OP মানে হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ভূমিকোণ কোণটা ফাই, অর্থাৎ এটা হলো sin ফাই। ঠিক আছে। আচ্ছা, এবার QM বাই OQ, QM বাই OQ এর ক্ষেত্রে QM বাই OQ কোন ত্রিভুজের অংশ? QM এবং OQ, এটা হলো OQM, OQM এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অংশ, অর্থাৎ QM বাই OQ করলে লম্ব বাই অতিভুজ হয়ে যায়, অর্থাৎ সেটা হয়ে যাবে আমার sin থিটা। OQ বাই OP, OQ বাই OP কোনটা? OQ বাই OP আবার আমরা ফিরে যাই OPQ, OPQ এই ত্রিভুজে, অর্থাৎ এখানে OQ বাই OP মানে হলো থিটা ছিল আমার, ফাই ছিল আমার ভূমিকোণ, অর্থাৎ OQ হলো ভূমি এবং OP হলো অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ এবং ফাইটা হলো ভূমিকোণ, অর্থাৎ এটা হলো cos ফাই। তাহলে sin থিটা প্লাস ফাই এর মান আমরা বার করতে চলেছিলাম এবং আমরা এটা পেলাম, অর্থাৎ sin থিটা প্লাস ফাই ইকুয়ালস টু sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। ঠিক আছে। এবার এটা হলো আমার প্রধান সূত্র, sin থিটা প্লাস ফাই ইকুয়ালস টু sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। এবার যদি আমি থিটা এবং ফাই এই দুটো কোণকে যদি আমি a আর b দিয়ে যদি আমরা প্রতিস্থাপন করি, অর্থাৎ sin অফ a প্লাস b ইকুয়ালস টু হয়ে যাবে sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b ইকুয়ালস টু হয়ে যাবে sin a cos b প্লাস cos a sin b। এটা আমরা প্রথম যৌগিক কোণের ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে পড়লাম। ঠিক আছে। এবার আমরা sin a মাইনাস b নিয়ে পড়ব। এবারে আমরা sin a মাইনাস b নিয়ে পড়ব। তো sin a প্লাস b, এটা আমরা কি জানলাম? sin a cos b প্লাস cos a sin b। এবার যদি আমরা sin a মাইনাস b বলি, এটাকে আমরা বলতে পারি যে sin অফ a প্লাস মাইনাস b বলা যেতে পারে, কারণ প্লাসে মাইনাসে ব্র্যাকেটটা খুললে প্লাস ইনটু মাইনাস, ধনাত্মক ইনটু ঋণাত্মক মানে ঋণাত্মক কি হয়, অর্থাৎ এটা বলা যেতে পারে sin অফ a প্লাস মাইনাস b। অর্থাৎ একটা এই যৌগিক কোণের মধ্যে একটা কোণ আমার a হলো এবং আরেকটা কোণ হলো আমার মাইনাস b, অর্থাৎ এই জায়গাতে যদি আমি করি তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমি বসাই, এই ফর্মুলা অনুযায়ী যদি আমি বসাই, তো সেক্ষেত্রে sin a cos of minus b plus cos a into sin of minus b। এবার ঋণাত্মক কোণ যখন আমরা এর আগে বহুবার আলোচনা করেছি, তখন আমরা বলেছি যে সব সময় ঋণাত্মক কোণের cos এবং sec, ঋণাত্মক কোণের ক্ষেত্রে cos এবং sec এই দুটো অনুপাত সর্বদা ধনাত্মক হয়, আর এরা ছাড়া বাকি যত আছে sin cosec tan cot এরা কিন্তু ঋণাত্মকটা ঋণাত্মকই থেকে যায়। অর্থাৎ sin a cos of minus b, cosটা আমার ধনাত্মকই হয়, অর্থাৎ cos of minus b মানে cos b। এবং এই ক্ষেত্রে cos a into
সাইন অফ মাইনাস বি মানে মাইনাস সাইন বি, অর্থাৎ সাইন এ কস বি, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস সাইন বি কস এ, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, এটা হলো সাইন এ মাইনাস বি এর প্রকৃত ফর্মুলা। তাহলে সাইন এ প্লাস বি হলো কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি কি হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, এইভাবে আমরা এ মাইনাস বি এবং এ প্লাস বি এর সাইনটা আমরা বার করে নিলাম। এবার আমরা কস এ প্লাস বি এর দিকে যাব। কস থিটা প্লাস ফাই এটা বার করতে গেলে, কস এ প্লাস বি বার করতে গেলে এই ফিগারটাকে কোনো রকম চেঞ্জ করার দরকার নেই, এটাকে কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। এটা দিয়েই যেমন করে সাইন থিটা প্লাস ফাই বেরোলো, ঠিক এটা দিয়েই কস থিটা প্লাস ফাই এবং থিটা মাইনাস ফাই দুটোই বেরোবে। ঠিক আছে, কস এ প্লাস বি মানে কস অফ থিটা প্লাস ফাই বলতে পারি, এবং কস অফ এ মাইনাস বি মানে কস অফ থিটা মাইনাস ফাইও বলা যেতে পারে। অর্থাৎ এখান থেকে যদি করি কস অফ থিটা প্লাস ফাই বের করতে চলেছি, তাহলে কস অফ থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই কোন অ্যাঙ্গেলে ছিল, এই জায়গাতে ছিল, এই জায়গাটা থিটা প্লাস ফাই এটা, অর্থাৎ এটা কোন সমকোণী ত্রিভুজের মধ্যে পড়ছে, ও এন পি। তাহলে ও এন পি সমকোণী ত্রিভুজে আমরা পাই cos থিটা প্লাস ফাই, অর্থাৎ কি হচ্ছে ও এন ভূমি বাই অতিভুজ, এটা আমার ভূমি, ও এন বাই ওপি। ঠিক আছে, ও এন বাই ওপি ভূমি বাই অতিভুজ। এবার এই যে ও এনটা, এটাকে আমরা বলতে পারি যে ও এম মাইনাস এম এন, ও এম থেকে এম এন কে যদি বিয়োগ করি অর্থাৎ ও এন আসে, অর্থাৎ এখানে আমি লিখতে পারি ও এম মাইনাস এম এন, ও এম থেকে এম এন যদি বাদ দিই তাহলে ও এন পড়ে থাকে, তাই আমি করলাম ও এন এর জায়গায় করলাম ও এন মাইনাস এম এন বাই ওপি। এবার যদি এটা আমি টার্ম ডিভিশন করি, অর্থাৎ এটাকেও এটা দিয়ে ভাগ করলাম, এম এন কেও ওপি দিয়ে ভাগ করলাম, তাহলে ও এম বাই ওপি মাইনাস এম এন বাই ওপি, ও এম বাই ওপি মাইনাস এম এন বাই ওপি। আচ্ছা, এবার আবার সেই একই জিনিসে দাঁড়িয়ে গেলাম, ও এম যে সমকোণী ত্রিভুজের অংশ, ওপি সেই সমকোণী ত্রিভুজের অংশ নয়, আবার এম এন তো কোনো ত্রিভুজেরই অংশ নয়। তাহলে আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি যে ও এম বাই ওপি মাইনাস এম এন এর ঠিক সমান্তরাল করে একই মাপের আর কিউ নেওয়া হয়েছিল, অর্থাৎ এম এন এর জায়গায় আর কিউ বাই ওপি হয়ে গেল বলা যেতে পারে। আবার সেই একই সমস্যায় পড়লাম যে আর কিউ এবং ওপি কিন্তু একই সমকোণী ত্রিভুজের অংশ নয়, অর্থাৎ এটাকে হালকা একটু সামান্য পরিমাণে এটাকে একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ ঠিক যেমনটাতে আমরা সাইন এ প্লাস বি এর ক্ষেত্রে করলাম। ও এম আমরা এখানে কি পরিবর্তন করছি, ও এমটা যে সমকোণী ত্রিভুজের অংশ, অর্থাৎ ও এম হচ্ছে ও এম কিউ সমকোণী ত্রিভুজের অংশ, সেই ও এম এর যেটা অতিভুজ, সেই অতিভুজকে এখানে জোর করে ঢোকানো হচ্ছে, অর্থাৎ ও এম ইন বাই ওপি ছিল সেই জায়গায় আমি করলাম ও কিউ, কারণ ও কিউটা ও এম কিউ এর অতিভুজ ছিল, ইনটু এটাকে অ্যাডজাস্ট করার জন্য ও কিউ বাই ওপি, দেখো ও কিউ কেটে গেলে ও এম বাই ওপি আসবে। আচ্ছা, মাইনাস আর কিউ ছিল এবং আর কিউ বাই ওপি ছিল, এবং সেই জায়গাতে আর কিউটা হচ্ছে পি আর কিউ ত্রিভুজের অংশ, অর্থাৎ আর কিউ এর ঠিক উল্টো দিকে অতিভুজটা যেটা ছিল সেটা হলো পি কিউ, অর্থাৎ এই পি কিউ এর দিয়ে অ্যাডজাস্ট করতে হবে আর কিউ বাই পি কিউ ইনটু পি কিউ বাই ওপি, এরকম ভাবে করা যেতে পারে। আচ্ছা, দেখো পি কিউ কেটে গেলে সেই আর কিউ বাই ওপি থাকছে। আচ্ছা, এবার ও এম বাই ও কিউ এটা কি, ও এম বাই ও কিউ, ও এম কিউ সমকোণী ত্রিভুজে ও এম বাই ও কিউ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, মানে এটা কি হয়ে গেল cos থিটা। ও কিউ বাই ওপি
এটা কি হয়ে গেল OQ এবং OP, অর্থাৎ OPQ যে সমকোণী ত্রিভুজটা ছিল, OPQ যে সমকোণী ত্রিভুজটা ছিল সেখানে ভূমি হলো OQ এবং OP, ভূমি বাই অতিভুজ, মানে অর্থাৎ এটা হয়ে গেল cos phi মাইনাস RQ বাই PQ, RQ বাই PQ, অর্থাৎ PQ আর যে সমকোণী ত্রিভুজটা ছিল সেখানে ভূমি হলো RQ, PQ হলো অতিভুজ, অর্থাৎ এটা হয়ে গেল RQ ভূমি নয়, এখানে PR টা ভূমি ছিল, তাহলে এখানে RQ বাই PQ মানে লম্ব বাই অতিভুজ হলো, অর্থাৎ এটা হয়ে গেল sin থিটা। আর PQ বাই OP, PQ বাই OP যদি করি তাহলে PQ বাই OP করলে OPQ সমকোণী ত্রিভুজে PQ টা হলো লম্ব এবং OP হলো আমার অতিভুজ, অর্থাৎ এটা হয়ে গেল sin phi। অর্থাৎ আমার cos of থিটা প্লাস phi, অর্থাৎ আমার আসছে cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi। ঠিক আছে, cos of থিটা প্লাস phi, অর্থাৎ এখানে আমার আসছে cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi। এবার যদি আমরা এটাকে a এবং b দিয়ে রিপ্লেস করি, থিটা প্লাস phi এর জায়গায় যদি a প্লাস b দিই, অর্থাৎ এখানে আমার হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, cos a প্লাস b মানে হলো cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, তাহলে এটা হলো আমার তৃতীয় সূত্র। প্রথমে আমরা sin a plus b বললাম, sin a cos b plus cos a sin b, sin of a minus b বললাম, sin a cos b minus cos a sin b, cos of a plus b আমরা বললাম cos a cos b minus sin a sin b। ঠিক আছে, এবার আমরা cos of a minus b সম্বন্ধে দেখব যে cos of a minus b টা কি হয়। তো cos of a minus b করতে গেলে আবার আমরা আগের মতো বলতে পারি যে a প্লাস অফ মাইনাস b বলা যেতে পারে, কারণ প্লাসে মাইনাসে মাইনাসই হয়। অর্থাৎ এখানে দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটাকে আমি নিলাম ধনাত্মক, একটাকে নিলাম ঋণাত্মক, ধনাত্মকটা হচ্ছে a এবং ঋণাত্মকটা হচ্ছে মাইনাস b। তাহলে সেই হিসাবে যদি আমি এই ফর্মুলায় বসাই তাহলে cos a into cos of minus b minus sin a into sin of minus b, অর্থাৎ cos a এবং cos of minus b মানে হলো cos b এবং minus sin a into sin of minus b মানে হলো minus sin b। অর্থাৎ এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে cos a cos b প্লাস sin a sin b, অর্থাৎ cos of a minus b equals to cos a cos b plus sin a sin b। cos of a minus b equals to cos of a minus b equals to cos a cos b plus sin a sin b। তাহলে sin of a plus b কি পেলাম sin a cos b plus cos a sin b, sin of a minus b কি পেলাম sin a cos b minus cos a sin b, cos of a plus b কি পেলাম cos a cos b minus sin a sin b এবং cos of a minus b কি পেলাম cos a cos b plus sin a sin b। ঠিক আছে, তাহলে আমরা প্রধান চারটি সূত্র আমরা করে ফেললাম। এবার tan of a plus b এবং tan of a minus b এইগুলো আমরা বার করার চেষ্টা করছি। এবারে আমরা tan a plus b এবং tan a minus b এর ফর্মুলা নিয়ে পড়ব। তো tan a plus b, অর্থাৎ এখানে আমরা জানি যে tan থিটা অর্থাৎ sin থিটা বাই cos থিটা হয়, তাই তো? tan থিটার মানে হলো sin থিটা বাই cos থিটা। তাহলে tan a plus b, এখানে তো a plus b তে একটা কোণের মান বলা হয়েছে, দুটো কোণের সমষ্টি হিসেবে একটা কোণকে প্রকাশ করা হচ্ছে a plus b। তাহলে tan a plus b মানে আমরা বলতে পারি sin a plus b by cos a plus b বলা যেতেই পারে sin a plus b by cos a plus b। অর্থাৎ
এখানে sin a প্লাস b, এই জায়গায় আমি যদি ফর্মুলাটা বসিয়ে দিই sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, এবং নিচে cos of a plus b এর জায়গায় যদি বসিয়ে দেওয়া যেতে পারে যে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এইখান থেকে tan of a plus b আনা যায়। কি করে আনা যায় না, sin a cos b plus cos a sin b, এখানে এই পুরোটাকে যদি আমি sin a sin b দিয়ে বা cos a cos b দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, sin a cos b plus cos a sin b by cos a cos b, এবং নিচে cos a cos b minus sin a sin b by cos a cos b। অর্থাৎ টার্ম ডিভিশন যদি করি, অর্থাৎ cos a cos b দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এখানেও যদি cos a cos b দিয়ে এটাকে ভাগ করি তাহলে কি আসবে, sin a cos b by cos a cos b plus cos a sin b by cos a cos b divided by এখানে cos a cos b by cos a cos b minus sin a sin b by cos a cos b। তাহলে এই ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে cos b এবং cos b কেটে যাবে, তাহলে sin a by cos a পড়ে থাকবে, যার মানে হলো tan a। তারপরে cos a কেটে যাবে, পড়ে থাকবে sin b by cos b, যার মানে হলো tan b। আচ্ছা, ডিভাইডেড বাই cos a cos b by cos a cos b, অর্থাৎ এখানে cos a cos b cos a cos b সবাই কেটে যাবে, অর্থাৎ এখানে পড়ে থাকবে 1 মাইনাস sin a sin b by cos a cos b, এখানে sin a by cos a মানে হলো tan a এবং sin b by cos b মানে হলো tan b। ঠিক আছে, এটা কার মান, এটা হলো tan of a plus b এর মান। ঠিক আছে, tan of a plus b এর মান হলো tan a plus tan b by 1 minus tan a tan b। আচ্ছা, এইবারে যদি আমরা tan of a plus b এর জায়গায় tan of a minus b বার করি তাহলে কি হবে, tan of a minus b অর্থাৎ এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, tan of a minus b অর্থাৎ tan of a minus b মানে এই সব সাইনগুলোই চেঞ্জ হয়ে যাবে, sin of a minus b by cos of a minus b। sin of a minus b মানে হলো sin a cos b minus cos a sin b, এবং cos of a plus b মানে হলো cos a cos b plus sin a sin b। অর্থাৎ এখানে আমি sin a cos b minus cos a sin b by cos a cos b করতে পারি, এবং এখানে cos a cos b plus sin a sin b by cos a cos b করতে পারি। অর্থাৎ এখানে যদি আমি উপরে এবং নিচে দুটো জায়গাতেই টার্ম ডিভিশন করি আগেরটার মতোই, তাহলে কি আসছে, sin a cos b by cos a cos b, হ্যাঁ, মাইনাস cos a cos b cos a sin b by cos a cos b divided by cos a cos b by cos a cos b plus sin a sin b by cos a cos b। অর্থাৎ এই ক্ষেত্রে cos b কেটে যাবে, tan a মাইনাস
এই ক্ষেত্রে cos a cos a কেটে যাবে tan b বাই এখানে cos a cos a cos b কেটে যাবে 1 প্লাস sin a বাই cos a মানে tan a এবং sin b বাই cos b মানে tan b। তাহলে এটা কি হলো tan a minus tan b বাই 1 প্লাস tan a tan b, অর্থাৎ এটা হয়ে গেল tan of a minus b। অর্থাৎ tan of a minus b এর ফর্মুলা হলো যে tan a minus tan b বাই 1 প্লাস tan a tan b। tan of a minus b এর ফর্মুলা হলো tan a minus tan b বাই 1 প্লাস tan a tan b। অর্থাৎ এই ক্ষেত্রে tan of a plus b এর ফর্মুলা কি পেলাম tan a plus tan b বাই 1 minus tan a tan b, এবং tan of a minus b এর ফর্মুলা কি পেলাম tan a minus tan b বাই 1 প্লাস tan a tan b। ঠিক আছে, আচ্ছা এবারে cot of a plus b এবং cot of a minus b টা আমরা দেখে নেব। এবারে cot of a plus b টা কি হবে, cot of a plus b ঠিক আগের মতোই cot of a plus b আমি বলতে পারি যে cos of a plus b বাই sin of a plus b। অর্থাৎ এখানে আমার cos of a plus b কি হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b, আর sin of a plus b কি হয়ে যাবে sin a cos b প্লাস cos a sin b। আচ্ছা এবার এখানে এতটা করে জায়গা কেন ছাড়লাম, যাতে আমি উভয় পক্ষে উপরে এবং নিচে দুটোকেই আগেরটাতে tan এর ক্ষেত্রে আমরা cos a cos b দিয়ে ভাগ করেছিলাম, এই ক্ষেত্রে আমরা sin a sin b দিয়ে ভাগ করতে পারি। আমি যাই করতে পারি, যে কোনো জিনিসকে আমি উপরে নিচে ভাগ করতে পারি, কিন্তু সেটা যেন উপরে এবং নিচে সমান সমান হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমি sin a sin b দিয়ে ভাগ করছি, sin a sin b দিয়ে ভাগ করছি উপরে নিচে। তাহলে এখানে কি হয়ে যাবে cos a cos b বাই sin a sin b মাইনাস sin a sin b বাই sin a sin b divided by sin a cos b by sin a sin b plus cos a sin b by sin a sin b। এখানে দেখো প্রথমে cos b by sin b cos a by sin a, অর্থাৎ এটা হয়ে গেল cot a cot b মাইনাস sin a এবং sin a কেটে যাবে, তাহলে sin b এবং sin b টাও কেটে যাবে, তার মানে এটা হলো 1। নিচে sin a cos b by sin a sin b, তাহলে এক্ষেত্রে sin a sin a কেটে গেলে cos b by sin b পড়ে থাকে, অর্থাৎ এটা হলো cot b প্লাস cos a sin b by sin a sin b, sin b sin b কেটে যাবে, তাহলে এটা হলো cot a। তাহলে এটা কিসের ফর্মুলা cot of a plus b, অর্থাৎ cot of a plus b এর ফর্মুলা হলো cot a cot b minus 1 by cot a plus cot b। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট তুলে রেখে নাও। এবারে cot of a minus b টা যদি বার করি, তাহলে সবকিছুই একই থাকবে, খালি চিহ্নগুলো পাল্টে যাবে। cot of a minus b যদি করি, অর্থাৎ সেটা হলো cos of a minus b by sin of a minus b। cos of a minus b এর ফর্মুলা হলো cos a cos b plus sin a sin b, এবং sin of a minus b এর ফর্মুলা হলো sin a cos b minus cos a sin b, এবং উপরে নিচে sin a sin b দিয়ে যদি ডিভাইড করি, তাহলে উপরে আসবে cos a cos b by sin a sin b plus sin a sin b by sin a sin b, এবং নিচে sin a cos b by sin a sin b minus cos a sin b by sin a sin b। তাহলে এখানে একই রকম ভাবে এটার জন্য আসবে cot a cot b, এটার জন্য আসবে 1, এবং যেহেতু মাঝখানে ধনাত্মক আছে প্লাস আছে তাই প্লাস, এবং এর ক্ষেত্রে যেহেতু মাঝখানে ঋণাত্মক আছে সেজন্য নিচে মাইনাস, এবং এটা মাইনাস। তাহলে আমাদের আরেকটি ফর্মুলা আমরা এখান থেকে পেয়ে গেলাম cot of a minus b equals to cot a cot b plus 1 by cot b minus cot a। ঠিক আছে, তাহলে এখান থেকে
আমরা আজকে তাহলে কি কি ডিসকাশন করলাম? sin of a plus b, sin of a minus b, cos of a plus b, cos of a minus b, tan of a plus b, tan of a minus b, cot of a plus b, cot of a minus b। এগুলো আমি এক জায়গায় লিখে দিচ্ছি, তোমরা এবারে এতক্ষণ ধরে জিনিসটা বুঝে নিলে, বুঝে নিয়ে এইবারে তোমরা এটাকে পড়ো, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। এখানে তোমাদের আজকের ভিডিওটাতে যা যা আমাদের আলোচনা হলো, যা যা আমাদের প্রত্যেকটা ফর্মুলায় কিন্তু আমাদের প্রমাণ করে দেখানো আছে। এবং তোমরা sin a plus b, sin a minus b এটা আমরা প্রথম প্রমাণ করে দেখালাম, তারপরে cos a plus b, cos a minus b আমরা তারপরে প্রমাণ করে দেখালাম। সেক্ষেত্রে কি ছিল? sin a plus b ছিল sin a cos b plus cos a sin b, sin a minus b ছিল sin a cos b minus cos a sin b, cos of a plus b কি ছিল? cos a cos b minus sin a sin b, এবং cos of a minus b ছিল cos a cos b plus sin a sin b। এই চারটি আমরা প্রথম প্রমাণ করে দেখালাম। সেখান থেকে tan of a plus b মানে sin a plus b by cos a plus b ফর্মুলা লাগিয়ে উপরে ও নিচে cos a cos b দিয়ে ডিভাইড করে আমরা পেলাম tan of a plus b এর মান পেলাম tan a plus tan b by 1 minus tan a tan b। এবং তারপরে tan of a minus b টাও আমরা সেভাবেই করলাম sin a minus b by cos a minus b, তাতে এখান থেকে পেলাম। এইভাবে করতে পারতাম যে tan of a plus b অর্থাৎ tan of a plus of minus b, যেমন করে আমরা cos of a minus b by sin of a minus b এগুলো যেমন করে বার করলাম সেরকম ভাবে করলেও তোমরা একই অ্যানসার পেতে। এবং cot of a plus b সেটা হলো cot a cot b minus 1 by cot b plus cot a, এবং ওইভাবেও a plus of minus b করেও যদি করতে তাহলে এটা পেতে। আমরা কিভাবে করলাম না cos of a plus a minus b by sin of a minus b দিয়ে করে উপরে নিচে sin a sin b দিয়ে ডিভাইড করলাম, তাহলেও এটা পেলাম। ওই উপায়টা আমরা sin of a minus b এবং cos of a minus b এর ক্ষেত্রে দেখিয়েছি, ওইজন্য এখানে আমরা sin a sin b এবং cos a cos b দিয়ে ভাগ করে কি হচ্ছে সেটা দেখলাম। ঠিক আছে, তাহলে এইভাবে এই সূত্রগুলো আমরা এখান থেকে আলোচনা করলাম। এই সূত্রগুলো এবার তোমরা নিজেদের খাতায় লিখে নাও এবং এরপর আমরা কিছু উদাহরণ নিয়ে প্র্যাকটিস করব।